যাদের গাছের ফলের বয়স প্রায় 10-12 দিন হয়ে গেছে, কিংবা যাদের গাছে এখনও ফুল আসেনি, ফল প্রায় দেখুন এরকম বড় সাইজ নিয়েছে, আমার মতো হয়তো অনেকেরই ফল এসছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো তারা কি পরিচর্যা করবেন এই মুহূর্তে গাছে, বা এই সময় গাছের গোড়াতে কি কি খাবার প্রদান করবেন, তো তা নিয়ে আজকের আমার ভিডিও। তো শুরু করা যাক মূল পর্বে। এই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে করে ফ্রুট সিজন শুরু হতে থাকবে এই গরমের পর থেকে, কারণ আজ থেকে যদি আমরা এই গাছগুলোকে যদি রেডি করতে পারি, কারণ এই যে প্রত্যেকটা কাঁটা, এই প্রত্যেকটা কাঁটায় কিন্তু কম বেশি হলেও কিন্তু ফুল ফল হবে, তার জন্য কিন্তু গাছের এনার্জির প্রয়োজন। এই সময় প্রত্যেক জায়গায় কিন্তু কম বেশি বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির জন্য কিন্তু গাছ কিছুটা স্ট্রেস মুক্ত হয়েছে। তো স্ট্রেস মুক্ত হওয়ার জন্য কিন্তু আমরা গাছে কিন্তু এই সময় যদি ওয়েদার ঠান্ডা থাকে, অর্থাৎ আবহাওয়া যদি এই সময় ঠান্ডা থাকে, কারণ আমরা তো শীতের সময় প্রত্যেকে হাড় খাওয়ার দিয়েছি কম বেশি, বা শীতের শেষে প্রত্যেকে কম বেশি হাড় খাওয়ার দিয়েছি, কিন্তু এই সময় আর একবার আমাদের হাড় খাওয়ার যদি দেওয়া যায়, তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট পাওয়া যাবে বন্ধুরা। রাসায়নিকভাবে কিন্তু এই সময় গাছের গোড়াতে ব্যবহার করা খুবই ডিফিকাল্ট, কারণ এখন তো জানেন যে রোদের টেম্পারেচার কিন্তু কিছুদিনের ভিতরে আবার কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। যেসব জায়গায় টেম্পারেচার বিদ্যমান ওই সব জায়গায় কিন্তু এই মুহূর্তে কোনো রাসায়নিক বা কোনো কিছু স্প্রে দিতে যাবেন না, কারণ গাছ টিকে থাকলে অটোমেটিকলি আপনার গাছে যখন ফুল ফলের সময় তখন অটোমেটিকলি আপনি ফুল ফল পাবেন। তো আপনি যেটি করতে পারেন সেটি রাসায়নিকে আমি যেটি বলবো, টেম্পারেচার যদি কম থাকে তো সুপার ফসফেট এই সময় একবার ব্যবহার করতে পারেন, কিন্তু ফসফরাসের মাত্রা খুবই ভালো মাত্রায় রয়েছে এবং মাটিকে কিন্তু পিএইচ লেভেল এই মুহূর্তে কিন্তু ফিরিয়ে আনবে। যাদের মাটিতে পিএইচ লেভেলের সমস্যা রয়েছে তো এই সময় সুপার ফসফেট ব্যবহার করতে পারেন। তো সুপার ফসফেট কতটা মাত্রায় ব্যবহার করবেন না, ঠিক গাছ প্রতি 10 থেকে 15 গ্রাম আপনারা ব্যবহার করতে পারেন, তবে গাছ থেকে কিছুটা দূরে ব্যবহার করবেন, মিনিমাম 10 ইঞ্চি দূরে আপনারা ছড়িয়ে দিতে পারেন। পুরো গাছ থেকে 10 ইঞ্চি দূরে এরকম যদি ট্র্যালি সিস্টেম হয় তো ছড়িয়ে দিতে পারেন, বা যদি পোল সিস্টেম হয় তো আপনারা এই 10 থেকে 12 ইঞ্চি ছেড়ে গোল করে কিন্তু সুপার ফসফেট দিতে পারেন। তো এটি যদি ঠান্ডা ক্লাইমেট থাকে তখনই আপনারা ব্যবহার করবেন। সুপার ফসফেট অতি অবশ্যই যারা রাসায়নিকে করে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই প্রযোজ্য। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু গতকাল খাবার দিয়েছিলাম, তো বৃষ্টি হয়ে গিয়েছে গতকাল রাত্রে। তো আমি যে খাবারগুলো গতকাল ব্যবহার করেছিলাম সেটি রয়েছে শিংকুচি, হাড় সার, এবং তার সঙ্গে রয়েছে জিঙ্ক, এবং তার সঙ্গে রয়েছে নিম খোল এবং বাদাম খোল। আমি এই নিম খোল এবং বাদাম খোল কেন ব্যবহার করেছি, কারণ এগুলোতে কিন্তু নাইট্রোজেন থাকে নিম খোলে। কিন্তু আমি ব্যবহার করার কারণ, অনেকে দেখবে গাছে ফুল ফল এলে গাছ কিন্তু হঠাৎ এই ডালগুলো কিন্তু শুকিয়ে যায়, হঠাৎ যেন একটা শুকনো ভাব নেয়, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বা গাছ হঠাৎ এই গরমের সময় কিন্তু শুকনো ভাব থাকে। তো একটা গাছের কন্ডিশান এরকম হতে থাকে। তো আমার বাগানে নেই, কারণ আমি গাছের গোড়াতে বেশিরভাগই সময় এই নিম পিঁড়ি ব্যবহার করে থাকি বা নিম খোলের ব্যবহার করে থাকি, তো যার জন্য কিন্তু আমার এই প্রবলেমটা খুব কম দেখা যায়। আর হাড় সার শিংকুচিতে তো আপনারা জানেন যে ক্যালসিয়ামের মাত্রা কিন্তু ভালো মাত্রায় রয়েছে, যেমন নাইট্রোজেন রয়েছে, তো তার জন্য আমি কিন্তু আপনাদের পটাশটা ব্যবহার করতে বলেছি। তো এই আমাদের গাছে এই ফল ভালো গঠনের জন্য ক্যালসিয়ামের অতি অবশ্যই প্রয়োজন, কারণ ফলের গঠনের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা যেহেতু রাসায়নিকে করি না, তো তার জন্য আমরা এখানে হাড় সার এবং শিংকুচি অতি অবশ্যই ব্যবহার করব। তার সঙ্গে কিন্তু হাড় সার এবং শিংকুচিতে রয়েছে ফসফরাসের মাত্রাও ভালো রয়েছে। গাছে কিন্তু ফুল ফলের জন্য ফসফরাসের ঘাটতি যদি থাকে তাহলে কিন্তু আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন না ফ্রুট সিজনে। তো তার জন্য কিন্তু আপনারা এই হাড় সার শিংকুচি অতি অবশ্যই ব্যবহার করবেন। আর যারা টবের গাছ বা ছাদে লাগিয়েছেন, যে শুধুমাত্র হাড় সার শিংকুচি এবং তার সঙ্গে বায়ো পটাশ ব্যবহার করবেন। কিন্তু আমরা যারা মাটিতে গাছ লাগিয়েছি, আমরা কিন্তু এরকম ভার্মিং কম্পোস্ট বা যে কোনো গোবর সার প্রস্তুত করা, এগুলো আমরা কিন্তু মাটির ক্ষেত্রে ব্যবহার করব। কিন্তু যারা টবের ক্ষেত্রে ব্যবহার করবে তারা কিন্তু গাছের যেহেতু ওপরে হিট টলারেন্ট হতে থাকে, তখন কিন্তু গাছ নিচে ওই জলটা
খুব দ্রুত টানতে থাকে এবং গাছ কিন্তু তখন সানবার্নের প্রকোপ বেড়ে যায় এবং গাছের নিচে রুট ড্যামেজের একটা সম্ভাবনা থাকে। তো তার জন্য বলছি যে আপনারা ভার্মিং কম্পোস্টটা এড়িয়ে যাবেন এই মুহূর্তে। যদি টেম্পারেচার কম থাকে তো আপনারা অল্প মাত্রায় গাছ প্রতি মিনিমাম 1 মুঠো, হাতে যে মুঠোতে যতটা ধরে ওই 1 মুঠো করেই আপনারা অল্প অল্প করে দিতে পারেন। আমাদের যেমন গতকাল এখানে বৃষ্টি হয়েছে, তো আবহাওয়া ঠান্ডা রয়েছে, তার জন্য কিন্তু আপনারা এগুলো করতে পারেন। আমাদের এখানে কিন্তু গতকাল বৃষ্টি হয়েছে, আবহাওয়া ঠান্ডা রয়েছে। তো যেসব জায়গায় আবহাওয়া ঠান্ডা রয়েছে সেই ছাদ বাগানিদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু এগুলো অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন। গতকাল বৃষ্টি হয়েছিল, তো তার জন্য কিন্তু আমাদের এদিকে কোনো প্রবলেম নেই এই খাবারগুলো ব্যবহার করলে। কিন্তু যারা ছাদ বাগানি তাদেরও যদি এরকম আমাদের মতো যদি এরকম বৃষ্টি হয়ে থাকে এবং গাছে যদি ফুল ফল থাকে তো আপনারা এই খাবারগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু যদি টেম্পারেচার যদি হাই থাকে তখন কিন্তু গাছে এই মুহূর্তে কোনো না খাবার দিয়ে শুধুমাত্র আপনারা গাছের গোড়াতে হিউমিক অ্যাসিডের জল প্রদান করতে পারেন। এই জায়গাগুলো যদি এখনও যদি ইয়েলো ভাব থাকে তো আপনারা কিন্তু এই সময় দ্রুত এগুলোকে সলভ করে নিতে পারেন, সেটি হচ্ছে গ্রিন মিরাকেল ব্যবহার করে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো আজ এই পর্যন্ত।